মূলত এই যে ১৭টা বছর আমরা বাবাকে ছাড়া কাটিয়েছি, অবশ্যই আমাদের দিনকাল খুব কঠিন পরিস্থিতিতে কেটেছে। ১৬-১৭ বছর বাবা ছাড়া একটা পরিবার বেড়ে ওঠা খুব কঠিন একটা বিষয় ছিল। আমি অবশ্যই তাদের প্রতি খুব আকুলভাবে কৃতজ্ঞতা জানাবো, যারা আমাদের এই নতুনভাবে স্বাধীনতাটা এনে দিয়েছে। স্বৈরশাসকের পতনের মাধ্যমে ১৭ বছর পরে আমার বাবা আসতে পেরেছে। আমরা মূলত আশা ছেড়েই দিয়েছিলাম বাবার, যে হয়তো কখনো আর বাবাকে কাছে পাবো না। বাট যখন ৫ই আগস্ট স্বৈরশাসকের পতন হলো, তখন আমাদের মনে একটা নতুন আশা তৈরি হলো। আমরা খুশি ছিলাম। আমরা এরপর যেদিন ১৯ তারিখে বাবার জামিনের আদেশ হলো, তখন মানে খুশিটা যে কেমন সেটা বলে বোঝানো যাবে না। আমরা এরপর ঢাকা চলে গিয়েছি বাবাকে রিসিভ করতে। এরপর আমরা বাবাকে নিয়ে আসতে সক্ষম হয়েছি। তো অবশ্যই এই যে খুশির মুহূর্তটা খুবই সুন্দর একটি মুহূর্ত। এখন খুব সুন্দর একটি মুহূর্ত কাটাচ্ছি আমরা। ইনশাল্লাহ সামনের দিনগুলো সুন্দর হবে। আমরা সুন্দরভাবে একটি সুন্দর জীবনযাপন করতে পারবো, যেটা বলতে চাইছিলাম। আর ওইসব মানুষদের জন্য একটু খারাপ লাগে যারা এখন পর্যন্ত বের হইতে পারেনি। তাদেরও খালাস হয়েছে, বাট তারা আপিলের জন্য এখনো ভিতরে আছে। বাবার সাথের মানুষই ভিতরে আছে। তো ইনশাল্লাহ তারাও বের হয়ে যাবে। আমরা সবাই একসাথে আনন্দ করব। ধন্যবাদ। যে সরকারের আমলে আসলে এই ঘটনা ঘটছে বা যাদের কারণে আসলে আপনার বাবা আজকের এই অপরাধী বা যাদের কারণে আসলে আপনি তো জানেন, বাবার মুখ থেকে নিশ্চয়ই শুনছেন যে আসলে কি অপরাধ ছিল আপনার বাবার। তো তাদের সম্পর্কে যদি একটু বলতেন। মূলত ছোটবেলা থেকে এমনভাবে বড় হয়েছি, শুনছি বাবা জেলে আছে, কিন্তু কিসের জন্য জেলে আছে এটা কখনো আমি বিস্তারিতভাবে জানতে পারিনি। তো যখন বড় হয়েছি, যখন এটা নিয়ে আমি ঘাটাঘাটি করছি, তখন জানতে পারলাম যে মূলত ২০০৯ সালে একটা হামলা হয়েছিল। সেখানে বিডিআরদের কোনো কারণ ছাড়া, কোনো দোষ ছাড়া তাদের কিছু সংখ্যক বিডিআর তারা জেলে ঢুকাই দিয়েছে। এর ভিতরে আমার বাবাও আছে। তো তাদের যদি কোনো অপরাধ থাকতো, তা এরপর যদি তারা ১৭ বছর তাদের আটকায় রাখতো, ওইটা কোনো মানে খুব একটা স্বাভাবিক ব্যাপার ছিল। বাট কোনো দোষ ছাড়া, কোনো অপরাধ ছাড়া একটা মানুষকে ১৭ বছর ওই ভিতরে কাটাই দিতে হচ্ছে। এটা খুবই একটা কষ্টের ব্যাপার। এটা স্বৈরশাসক যখন ছিল, তারা এসব নিয়ে কোনো মানে মাথা ব্যথাই করেনি। ইভেন আমাদের কোনো খোঁজ খবরও নাই এই সরকারিভাবে তখন, যে এদের পরিবার বাইচে আছে কিনা মইরা গেছে। তো এটা খুবই কঠিন ছিল।